দাঁড়াও, লাইভটা শুরু হোক। ও লাইভ শুরু তো মোটামুটি 3-4টা ফটোশ্যুট করার পর ফাইনালি এখন আমরা মায়াদেবী আর ছায়াদেবীর খোঁজে বেরিয়ে পড়েছি। কোনটা? হ্যাঁ, এটা একটা রথ অ্যাকচুয়ালি, মানে ওভাবেই বানানো হয়েছে যে এই গোটাটা একটা রথ, মানে এটা চাকা, এই চাকা, এই চাকা, চারদিকে চাকার উপরে রথটা আছে আর কি দাঁড়ায়। ওইটা প্ল্যান করে বানানো হয়েছে এটা। হ্যাঁ, ওই তো ওই হিসাব করে এটা বানানো হয়েছে যেটা একটা রথ গোটাটা। কিন্তু আমার তো মনের মধ্যে কৌতূহল হচ্ছে যে মালটার ভিতরে কি আছে। ও, ওইটা মায়াদেবী। এটা কিছু না, ওই যে সামনে ওটা মায়াদেবী। এই দেখো প্রত্যেকটা জায়গায় একটা করে চাকা আছে রথের। ও, ওই যে সিঁড়ি বানাইছে উপরে যাওয়ার, সিঁড়ি দিছে উপরে যাওয়ার। এই যে একটা করে রথ, রথের চাকা। হ্যাঁ, ট্যুর গাইড নিছে, ট্যুর গাইডটা বুঝাই দিবে। ওই সামনে ওটা মনে হচ্ছে মায়াদেবী। রথের চাকা যদি এত বড় হয়, চাকাটা সব থেকে বড় কথা একটা জিনিস যে টোটালটা জিনিসটা কিন্তু পাথর দিয়ে বানানো। এবার পাথরের মধ্যে এত সুন্দর ডিজাইনটা বানালো কি করে? পার্ক এখানকার লোকাল লোকের জন্য। সানডেতে মনে করো চলে আসলো পিকনিক করতে। তো এই যে ফাইনালি মায়াদেবী মন্দির। এই সাইডের ভিউটা কিরকম? ও, চরম ভিউ। সিঁড়িটা ওরা ওদের ইয়ের জন্য বানাইছে, আমাদের জন্য না, আর পাবলিকের জন্য না। এটার ভিতরে কি আছে আসো দেখি এবার। আচ্ছা, আসো না। এখানেও ফটোশুট হচ্ছে। আজকাল মানুষ একটা জায়গায় আসছে, এই জায়গাটার ফিলিংস নে, জিনিসগুলাকে অনুভব কর। ফটো তুলতে সময় পাবে তখন না। ও, এইটা হচ্ছে মন্দির। না না, আর ভেতরে যাব না। ওই যে ওইটাই মনে হচ্ছে এটা মূর্তিটা। জুম কেন হচ্ছে না? জুম হচ্ছে না। এই তো হচ্ছে। কি ব্যাপার, জুমটা কি হলো? আচ্ছা ছাড়ো, ফাইনালি মায়াদেবী মন্দিরটা দেখা হলো। আচ্ছা, ছায়াদেবী যাই হোক। তখনকার যুগে কিছু না, সূর্যের দেবতা আলাদা, রোদের দেবতা আলাদা, ছায়ার দেবতা আলাদা। ওই জন্য এটা মানে ছায়ার দেবী, মায়া দেবী মানে মায়ার দেবী, মায়া করতে হবে। পিছনে আমার মনে হয় আর কিছু নাই। হ্যাঁ, না ওই সাইডে ওই সামনে যেটা ইয়েটা বানানো ছিল ম্যাপটা, ওটার মধ্যে দেখাচ্ছিল এটার সাথে অ্যাটাচ করে ওই সাইডে। হ্যাঁ, বললাম না এটার সাথে অ্যাটাচ করে ওই সাইডে একটা আছে। এগুলো মনে হয় আমার আগেকার দিনে আরো ছিল কি না, এখন ধীরে ধীরে ওটা ইয়ে হয়ে গেছে। মানে এটা যেমন মনে হচ্ছে অর্ধেকটা, ওটা মনে হয় ইয়েটা ছিল, পুরাটা ছিল। ভাঙতে এইটুকু আর মনে করো বাইচে আছে। এই যেগুলো যেমন দেখো ভেঙে পড়ে গেছে সব। আর এই মন্দিরটা বলে নাকি 2000 বছর পুরানো।
হাজার। মন্দিরের উপরে নিচেই তো কিছু ছিল, এরকম তো ছিল আর না। আজকের ডেটে 16 mm এর রড দিয়ে ছাদ বানালে ওরা নাকি খুব বেশি হলে 30 বছর, এটা 2000 বছর। এই দেখে এখানে 3টা মন্দির আছে, এই মাথাগুলাই নাই, মূর্তি, ও এটা কি ব্রিক টেম্পল? মাথা ভেঙে পড়ে গেছে। ও এটা ব্রিক টেম্পল, দেখো কোনটা ব্রিক টেম্পল? এটা ব্রিক টেম্পল, ইট নির্মাণ মন্দির। ইটের টেম্পল। তখনকার দিনে ইটের টেম্পল বিশাল, সব তো হতো পাথরে। এটাই লাস্ট, এবার কিন্তু চলে যাবো। পায়ে মস্ত পায়ে টাকলেলা। আর ভাল লাগতেছে না তো রোদে। এটা দেখি কি আছে, এটা কি এর ভিতরে? কিছুই নেই, শুধু যে আর দেখে তো নেই কি আছে, ও তালা বন্ধ। দেখি একটু ভিতরে যাই। ও ছায়া দেবী, ওই যে দেবতা। হ্যাঁ উপরটা মনে হয় ছিল ছাদ, ভেঙে ট্যাঙে শেষ হয়ে গেছে। হয়তো না, ছাদটা তো মনে হয় ছিল, পুরা টাইপ ছিল। হ্যাঁ চূড়া টাইপস কিছু একটা ছিল, ভেঙে গেছে। চলো এটা পেছন পেছন দিয়ে, এই যে দেখো ওইগুলো কালো 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 হতে শুরু করছে, পেছনটা দেখো। হ্যাঁ এবার এটা যেহেতু মনে করো গোটা পৃথিবীর একটা ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ে, তো এরাও হয়তো ওটাকে চেষ্টা করতেছে যেভাবেই হোক বাঁচানোর। বাঁচানোর, কারণ এখানে ফরেন থেকেও লোক আসে। এটা পার্ক টাইপের করে দিয়েছে, সবাই এসে বসবে টসবে একটু। হ্যাঁ ইস, এখন ফোনের জমানা হয়ে সব জায়গায় শুধু ছবি আর ছবি আর ছবি, জায়গায় পাওয়া যায় না। আগেকার দিনের মিস্ত্রিগুলা যে ইস এটা যে বানাইছে পাথর দিয়ে, এটা বানানো সম্ভব একটা পাথর দিয়ে? এটার ভেতর দিয়ে নিচে ও ওখানকার কিছু একটা জল টল বা কিছু একটা পাস হবে, দেখো ও ভিতরের সাথে একটা রাস্তা করা আছে। করা আছে। বাবা, আরে আগেকার দিনে ওই যে কোন একটা সিনেমায়, আরে বাংলা সিনেমা গুপ্তধনের সন্ধানে, ওটাতে এরকম বাড়িগুলোর ভিতরে কোথায় কোথায় সুইচ থাকতো, কোন সুইচ টিপে দিলে কি হয়ে যেত, ছিল না ওরকম টাইপ। এই দেখ এটা আবার কি শিলপাটা নিয়ে, ও শিলপাটা না রে, মাছ, এটা আমি শিলপাটা ভাবছি। মুখের মধ্যে মাছটার লেজি নেই, না না এটার মুখের মধ্যে মাছ আছে, এগুলার কোনো ব্যাপার আছে? হ্যাঁ ওইটা আটকে দিয়েছে ওদিক থেকে, সেটাও নেই। হ্যাঁ। আরে আগেকার দিনে কোনো একটা জিনিস লুকায় দিয়ে ওটার একটা মনে করো সংকেত বানাতো, এটা ঘোরালে ওটা হয়ে যাবে, ওটা কি করলে এটা হয়ে যাবে, ওরকম টাইপস। এবার মায়াদেবী এদিকে মনে হয় হয়ে গেল, ওটাই ওর ভিতরে ছিল মায়াদেবী। ছায়াদেবীর ভিতরেই মায়াদেবী। হ্যাঁ ওর ছিল, ব্রিক টেম্পলটার ভিতরে ছিল, হয়ে গেছে, দুটাই হয়ে গেছে। চলো তাহলে হয়ে গেল এই যে এদিক দিয়ে কোনার্কের সান টেম্পল, দি ওয়ার্ল্ড হেরিটেজ। সূর্য দেবতা, দেখো এই যে হ্যাঁ ওটা সূর্য দেবতা, জুমই হচ্ছে না, কি যে হয়ে গেল, জুম করলে দেখানো যেত। ফরেনার শুধুমাত্র একটাই দেখলাম, যে আবার হাতে ডিএসএলআর নিয়ে ওদের ঘুরতেছে। তো ডলার, ওই জন্যই 600 ওদের না। হ্যাঁ ওদের তো ডলার, $1 যদি 80 টাকা হয়, হ্যাঁ $7 দিতে হচ্ছে, আর আমাদের $40, $40 টাকা দিতে হচ্ছে। ওদের কাছে ওটাই ছোট। এটার ভিতরে গেলে বকা দেবে না? ভিতরে গেলে ভিতরে গিয়ে যদি একটা কিছু করে। এটার ভিতরে যাওয়ার তো রাস্তাই নাই। এই যে এটার ভিতর দিয়ে যদি চক্র না না এর ভিতরে যাওয়া যাবে না, আগে দিত এটা, কিন্তু কারণ যে আমি অনেকের ছবিতে দেখছি, এটা রিসেন্ট করছি। এখন দেয় না, আর এমনি সব ভেঙে পড়ে যাচ্ছে। আমি আগে দেখছি, অনেকের ছবিতে দেখছি। ও ওই যে সূর্য টাইপের মন্দিরটা, 4 মাথায় 4টা আছে, এখানেও একটা আছে দেখ। হ্যাঁ এটা সূর্য দেবতাই, সূর্য টেম্পল, ওই জন্যই তো বলতেছি গো। ও এখানে আবার, ও এটাও একটা কিছু মানে হয় যে দুটা হাতি। একটা দরজা ফরজা কিছু ছিল ওই দিকে, সিংহদা তখনকার যুগে দেখো না সিনেমাগুলো। হুম হুম হুম।
এই যে এগুলা মনে হয় ওগুলা থেকে ভেঙে ভেঙে পড়ছে, আর এই যে এই জিনিসগুলো ভেঙে পড়ছে। চাকাগুলোতে লাইট দেওয়া আছে দেখো। হ্যাঁ ওটা শো হবে সন্ধ্যাবেলার দিকে, লাইট শো হয় ওই জন্য লাইট লাগানো। এই যে যেগুলা মনে হয় ওগুলা থেকে ভেঙে পড়ছে, এখানে এনে এনে রাখছে না। এই এটাতে একটা লাইট দেওয়া দেখো, এটাতেও কিছু একটা হয় না। তো হয়ে গেল আজকের মতো। তো দেখো মাঝখানে একটা বক বসে আবার যাব বিকালের দিকে সি বিচ, তো ওখানে একটা লাইভ করব। কোনটা? এই যে বকটা বসে আছে মাঝখানে। ও মানে সি বিচে গিয়ে একটা লাইভ করব। ওখানে একটা মজা হবে। কি বুঝতে পেরেছি? মানে ভিতরে যাওয়া ছিল। মাঝখানে মনে হয় এই ওটা কি করতেছিল? দড়ি লাগানো? ও দরজাটার উপরে কি ভাষায় একটা লেখা আছে, ওই দেখ ওই দেখ ওই দেখ, আলাদা ভাষায় কিছু একটা লেখা আছে। আর ওটা দড়ি লাগানো কেন দেখো? ওটা দড়ি লাগায় রাখছে, ওই যে ওখান থেকে মালটাল নামায় দেয়, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে না। ও এটাকে আবার রিপেয়ার করছে। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সো মাচ। আবার হবে সন্ধ্যাবেলা সি বিচ লাইভ। চলো।